বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা যারা এসএসসি 2025 সালে ক্যান্ডিডেট রয়েছো, যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিবা, তাদের জন্য সেন্টেন্স কানেক্টরস, যেটা ইংরেজি দ্বিতীয় পত্রের 10 নাম্বার কোশ্চেনে এসে থাকে। তো এই টপিকে অনেকেই অ্যান্সার করতে পারে না। তো আজকে আমি তোমাদেরকে কিছু ট্রিক দিয়ে দেবো, মাত্র 10টা ট্রিক্স। এই 10টা ট্রিক্সের মাধ্যমে তুমি কিন্তু সেন্টেন্স কানেক্টরস পরীক্ষায় 5-এ 5 তুলে ফেলতে পারবা। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, ট্রিক নাম্বার 1, কোনো কিছুর পরিসমাপ্তি বুঝালে সো বসে। দি ক্রো ওয়াজ থ্রাস্টি, কাকটি তৃষ্ণার্ত ছিল। ইট ড্র্যাঙ্ক ওয়াটার, এটি পানি পান করল। তো এইখানে দেখো যে তৃষ্ণার্ত, এই তৃষ্ণার্তর পরিসমাপ্তি ঘটছে কিভাবে? পানি পান করার মাধ্যমে। তো এরকম কোন কাজের যদি পরিসমাপ্তি হয়ে যায়, হ্যাঁ, যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা যদি ফিল আপ হয়ে যায়, তাহলে সেই জায়গায় তুমি অবশ্যই কি বসাই দিবা? এরকম সো বসাই দিবা। ট্রিক নাম্বার 2, গ্যাপের পরে যদি ভার্ব পাও, যেমন এখানে গ্যাপ আছে, গ্যাপের পরে দেখো ভার্ব আছে ইস। এরকম যে কোনো ভার্ব যদি গ্যাপের পরে পাওয়া যায়, তাহলে সেই জায়গায় তুমি কি বসাবা? হু অথবা হুইজ বসাবা। যদি এইখানে যে বিষয়টা থাকবে, সাবজেক্টটা থাকবে, সেটা যদি ব্যক্তি বোঝায়, হ্যাঁ, এইখানে তো বস্তু বোঝাইতে, যদি এটা ব্যক্তি হয় তাহলে তুমি হু বসাবা, আর বস্তু হইলে হুইজ বসাবা। যেহেতু এখানে হেলথ তো আর কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, তাহলে এই জায়গার ক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? হুইচ। উত্তরটা কি হবে? হুইচ। আবার দেখো, এই ভিলেজ ডক্টর, এই ভিলেজ ডক্টর, এই ভিলেজ ডক্টর কি? অবশ্যই এটা কোনো না কোনো ব্যক্তি হয়। তো এই জন্য এইখানে তোমার কি বসাইতে হবে? যেহেতু গ্যাপের পরে ভার্ব রয়েছে, তাহলে এখানে তোমাকে হু কথাটা বসাই দিলে অ্যান্সারটা হয়ে গেল। ট্রিক নাম্বার 3, গ্যাপের পরে যদি দেখো একাধিক কমা, মানে একের অধিক কমা আছে, তাহলে ওই জায়গায় তুমি জাস্ট কি বসাবা? ফর এক্সাম্পল। হ্যাঁ, গ্যাপের পরে যদি একাধিক কমা পাও, তাহলে সেই জায়গায় ফর এক্সাম্পল বসাই দেবা, অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে আছে কি, দেয়ার আর মেনি গুড কোয়ালিটিস ইন অ্যান আইডিয়াল টিচার, মানে একজন আদর্শবান শিক্ষকের মধ্যে অনেকগুলা গুণ রয়েছে। কি কি গুণ রয়েছে? যেমন অনেস্টি, সততা রয়েছে, মডেস্টি, ভদ্রতা রয়েছে, সিনসিয়ারিটি, আন্তরিকতা রয়েছে, অ্যাটসেট্রা ইত্যাদি। তো দেখো এই জায়গায় অনেস্টি এইটার পরে কমা আছে, মডেস্টির পরে কমা আছে, তার মানে শূন্যস্থানের পরে যদি তুমি একের অধিক কমা পেয়ে যাও, মানে একটার বেশি যদি কমা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে ওই জায়গায় ফর এক্সাম্পল বসাইতে হবে। দেখো, তুমি অর্থ না জানলেও কিন্তু এটা পারতাছো। কেউ অর্থ জানে সেও পারবে, আর তুমি অর্থ জানো না, অর্থ করতে পারতাছো না, তাহলে তুমিও পারবা, যদি এই টেকনিকটা তোমার ব্রেনের মধ্যে সেট থাকে। ঠিক আছে? ফর এক্সাম্পল আর সাচেস কিন্তু একই। এখন অনেক সময় দেখবা যে সলিউশনে একাধিক উত্তর আছে, যে ফর এক্সাম্পল সাচেস, দুইটা একই শব্দ। তো ফর এক্সাম্পল দিলেও অ্যান্সার হবে, সাচেস যদি বসাও তাহলেও কিন্তু অ্যান্সারটা হবে। এবার ট্রিক নাম্বার 4, একের অধিক তথ্য দেওয়া হলে, একটার বেশি যদি তথ্য দেওয়া থাকে, তাহলে সাধারণত এই কানেকশনগুলো বসে বিসাইডস, মোরওভার, নট অনলি, বাট অলসো, বোথ, ডট অ্যান্ড, এগুলো বসে। ঠিক আছে? এখন একটা বিষয়, কমন সেন্সের একটা বিষয় আছে। ধরো তোমার প্রশ্নপত্রের মধ্যে নট অনলি উল্লেখ আছে, তাহলে পরের যে শূন্যস্থান, নট অনলি পরে যে শূন্যস্থানটা দিবে, সেইখানে তুমি কি বসাবা? বাট অলসো বসাবা। ধরো বাট অলসোটা উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে আগে শূন্যস্থান থাকলে তুমি কি বসাবা? নট অনলি বসাবা, তাই না? একইভাবে ধরো বোথ উল্লেখ আছে, তাহলে পরের শূন্যস্থানে অ্যান্ড বসাবা। অ্যান্ড উল্লেখ আছে, তাহলে আগে যে শূন্যস্থানটা আছে ওইটার মধ্যে কি বসাবা? বোথ বসাবা। আর একের অধিক তথ্য দেওয়া থাকবে, হ্যাঁ, মানে একটার বেশি তথ্য দেওয়া থাকবে। এখানে বলা হইতেছে কি, যে মিস্টার রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ মিস্টার রহমান একজন সৎ মানুষ। এরপর আছে কি, হি ইজ কাইন্ড টু দি পুয়ার, সে গরিবদের প্রতি দয়ালু।
তাহলে এইখানে মিস্টার রহমান সম্পর্কে কিন্তু একের অধিক তথ্য পাওয়া গেল, অর্থাৎ সে সৎ আবার সে হচ্ছে দয়ালু। তো একটার বেশি তথ্য যখন থাকবে তখন সেই ক্ষেত্রে তোমাকে বিসাইডস বা মোরওভার বসাইতে হবে। এরপর দেখো যে নট অনলি উল্লেখ আছে, নট অনলি উল্লেখ থাকার কারণে গ্যাপের মধ্যে তোমাকে বাট অলসো কথাটা বসায় দিতে হবে। এরপর আসে ট্রিক নাম্বার 5-এ, কোনো সেন্টেন্স যদি শর্ত বোঝায় তাহলে ইফ বা আনলেস বসে। কোনো সেন্টেন্স যদি শর্ত প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে ইফ বা আনলেস বসে। এখন কখন তুমি ইফ বসাবা, কখন আনলেস বসাবা? যদি সেন্টেন্সের একটা অংশ অ্যাফার্মেটিভ এবং অপর অংশ অ্যাফার্মেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে ইফ, আর যদি উভয় অংশ নেগেটিভ হয় তখনও ইফ। আবার একটি অংশ অ্যাফার্মেটিভ বাট আরেকটি অংশ নেগেটিভ তাহলে সেক্ষেত্রে আনলেস। ঠিক আছে? তো এই টেকনিকটা মাথায় রাখলে তোমার এই ইফ বা আনলেস তুমি অনায়াসে বসায় ফেলতে পারবা, অর্থ বুঝো আর না বুঝো। ঠিক আছে? আমি শর্ত বুঝাইছি, আমি কি বলছি যে শর্ত বুঝাইতে হবে। শর্ত বুঝাইছে এরকম তুমি বুঝবা কেমনে? তোমার এখানে মডাল ভার্ব উইল বা উড উল্লেখ থাকতে হবে। উইল বা উড বা ক্যান এইরকম উল্লেখ থাকলে এটা সাধারণত শর্ত প্রকাশ করে। তো এরকম শর্ত প্রকাশ করলে যদি দুই অংশই যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি বসে? ইফ বসে। যেমন ইউ রিড অ্যাটেন্টিভলি, এটাও যেমন অ্যাফার্মেটিভ, কোনো নেগেটিভ নাই। আবার ইউ উইল মেক এ গুড রেজাল্ট, এটাও কিন্তু অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ নাই। তো এই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? ইফ বসাইতে হবে। আবার দেখো এক অংশ নেগেটিভ আছে, ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, হ্যাঁ এটা কি? নেগেটিভ। আবার ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, এটাও কিন্তু নেগেটিভ। তাহলে দুই অংশ নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কি? ইফ। ঠিক আছে? এখানেও কি আছে? উইল উল্লেখ আছে। তার মানে উইল যখন উল্লেখ থাকবে বা উড যখন উল্লেখ থাকবে তখন বুঝবা যে এটা শর্ত বোঝাইতেছে, অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এক অংশ অ্যাফার্মেটিভ হয়, ইউ রিড অ্যাটেন্টিভলি, এটা অ্যাফার্মেটিভ। আবার অপর অংশ ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, এটা কিন্তু নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুইটা থাকার কারণে কি হয়েছে? আনলেস হয়েছে। ওকে ওকে। এরপর হচ্ছে 6 নম্বর ট্রিক, যে উদ্দেশ্য বোঝালে। উদ্দেশ্য বোঝালে কি হয়? ইন অর্ডার টু বা সো দ্যাট বসে। এখন কখন টু বা ইন অর্ডার টু বসে আর কখন সো দ্যাট বসে? দেখো এইখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, এটা বুঝবা কেমনে? কোনো সেন্টেন্সে অবজেক্ট যদি বস্তু হয় তাহলে এটা উদ্দেশ্য বোঝাইছে। কোনো সেন্টেন্সে নর্মালি যদি অবজেক্টটা বস্তু হয় তাহলে বুঝতে হবে যে এটা উদ্দেশ্য বোঝাইতেছে। তাহলে এ বাস, তাহলে বাস, বাস কি একটা ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু, তাহলে উদ্দেশ্য। তো এখানে অবজেক্টটা যেহেতু বস্তু তাহলে এটা উদ্দেশ্য বোঝাইতেছে। এখন গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান থাকে, যে গ্যাপের পরে যদি কি থাকে? ভার্ব ওয়ান থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এইখানে তুমি টু বসাবা অথবা ইন অর্ডার টু বসাবা। আর যদি গ্যাপের পরে এরকম ক্যান বা কুড পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? সো দ্যাট বসাইতে হবে। তো দেখো এখানে কি আছে? ক্যান রয়েছে, এই জন্য এখানে তুমি নির্দ্বিধায় কি বসাই দাও? সো দ্যাট বসাই দাও। যদি গ্যাপটা মাঝখানে থাকে, মাঝখানে পড়ে যায় গ্যাপ, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান্ড অর বাট বসায় দেবা। অ্যান্ড অর বাট, যেমন জামাল ড্যাশ কামাল আর টু ব্রাদার্স, জামাল এবং কামাল দুই ভাই, তাহলে এখানে অ্যান্ড কথাটা বুঝবে, অ্যান্ড। হ্যাঁ, এখানে যদি আমি বলি জামাল এবং কামাল দুই দুই ভাই তাহলে মিলে, নাকি যদি বলি জামাল অথবা কামাল দুই ভাই, নাকি জামাল কিন্তু কামাল দুই ভাই, তাহলে মিলে কোনটা? অ্যান্ড দিয়া মিলে। তো তুমি অ্যান্ড বসায় দিবে। সাবজেক্ট ও ভার্ব দুইবার করে যদি পাও তাহলে এই ক্যারেক্টারগুলো বসে। দো বিপরীত অর্থে, হোয়েন সময় যদি বুঝা তাহলে হোয়েন, অ্যাজ বা সিন্স কারণ আর ফলাফল বুঝাইলে বসে। এখানে এই ক্ষেত্রে টেকনিকটা কি? সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের মধ্যে দুইবার পাবা, অর্থাৎ সাবজেক্টও দুইবার পাবা, ভার্বও কয়বার পাবা? দুইবার পাবা। তাহলে এরকম ক্ষেত্রে তুমি যদি বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে দো বসায় দিবা, আর যদি সময় বোঝায়, হ্যাঁ, তাহলে হোয়েন বসায় দিবা। আর যদি কারণ ফলাফল বোঝায়, একটা কারণ আর একটা ফলাফল বোঝায়, মানে সেন্টেন্সের একটা অংশ কারণ বুঝাইতেছে আর একটা অংশ ফলাফল বুঝাইতেছে, তাহলে ওই ক্ষেত্রে তুমি অ্যাজ বা সিন্স বসায় দিবা। যেমন দেখো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। তো এখানে একটা বাক্য হয়েছে, সাবজেক্ট আর ভার্ব একবার আছে,
আবার অপর অংশে দেখো সাবজেক্ট আর ভার্ব একবার আছে, তার মানে সাবজেক্ট আর ভার্ব কয়বার করে আছে? দুইবার করে আছে। তো যার কারণে এখানে এই কানেক্টরগুলো বসাইতে হবে। এখন এখানে দেখো গরিব আবার সৎ, তাহলে বিপরীত হয়ে গেছে। তাহলে বিপরীত বুঝাইলে সেক্ষেত্রে কি বসাইতে হবে? তোমার দু কথাটা বসাইতে হবে এখানে, দু। এখন দেখো যে ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। তার মানে যখন পানি জমে মানে বরফ হয়, তখন কি হয়? এটা মানে পানি যখন জমে আর কি, তখন এটা কি হয়? এটা বরফ হয় পানি জমার ফলে। তাহলে এটা একটা সময়ে হয়, তাহলে সময়ে বোঝাইছে। তাহলে এই যে এই ক্ষেত্রে তোমাকে হোয়েন ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো দেখো এইখানেও কিন্তু সাবজেক্ট দুইবার আছে। ওয়াটার এটা একটা সাবজেক্ট, আর ফ্রিজ এটা একটা ভার্ব। সাবজেক্ট আর ভার্ব কয়বার আছে? এখানে একবার আছে। আর ইট টার্নস এটাও সাবজেক্ট, এরপর আর একটা ভার্ব আছে। তার মানে ইট সাবজেক্ট আবার টার্নস ভার্ব। তার মানে সাবজেক্ট আর ভার্ব কয়বার পেলা? এই সেমিস্টারের মধ্যে দুইবার পেলা। তো দুইবার পাওয়ার কারণে এই ক্যারেক্টারগুলো বসে। তো এইখানে যেহেতু সময় বোঝাইতে তাহলে হোয়েন। এবার দেখো বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ। আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন ইট। আমাদের অর্থনীতি এর উপর নির্ভরশীল। তো এটা কারণ আর ফলাফল বোঝাইতেছে। কারণটা কি? বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, আর ফলাফল কি? কৃষি ভিত্তিক দেশ হওয়ার কারণে এটার ফলাফল যে আমাদের অর্থনীতি এই কৃষির উপরে বেশি নির্ভর করে। তাহলে একটা কারণ আর একটা ফলাফল বোঝালে ওই ক্ষেত্রে কি বসে? অ্যাজ বা সিন্স বসে। অর্থাৎ যেহেতু বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, আমাদের অর্থনীতি বহুলাংশে অধিকাংশে এর উপর নির্ভরশীল। গ্যাপের পরে প্রবাদ বাক্য পাওয়া গেলে ওই জায়গায় দ্যাট বসায় দিবা। গ্যাপের পরে যে প্রবাদ বাক্য পাওয়া যায় ওই জায়গায় তুমি দ্যাট বসায় দিবা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা গ্যাপের পরে আসে, ঠিক আছে? সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা গ্যাপের পরে আসে। তো এই জায়গায় তুমি জাস্ট কি বসায় দাও? দ্যাট বসায় দাও, অ্যান্সার হয়ে যাবে। এইবার আসি যে ভার্বের আগে বা পরে যদি গ্যাপ পাও, ভার্বের আগে বা পরে, ঠিক আছে? ভার্বের আগেও গ্যাপ থাকতে পারে, মানে শূন্যস্থান থাকতে পারে, ভার্বের পরেও গ্যাপ থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, ডেইলি, এভরিডে, রেগুলারলি, গ্রেটলি এরকম অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব মানে কি? যে অ্যাডজেক্টিভের সাথে তুমি এলওয়াই যোগ করে দিবা, ঠিক আছে? তুমি যদি একবারে না পারো তাহলে তুমি জাস্ট দেখো যে ভার্বের পরে গ্যাপ আছে। আর কাটিং ডাউনের একটা ভার্ব, এই ভার্বের পরে গ্যাপ পড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট তুমি গ্রেটলিটা বসাই দিয়ে আসবা, তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ভার্বের পরে গ্যাপ পাইলে তুমি জাস্ট ওই জায়গায় অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত অ্যাডভার্বটা বসাই দিবা, অ্যান্সার হয়ে যাবে। উই আর কাটিং ডাউন ট্রিজ, আমরা গাছপালা কেটে ফেলছি। র্যান্ডমলি, মাত্রাতিরিক্ত হারে। গ্রেটলি, বিশালভাবে। লার্জলি, বিশালভাবে আমরা গাছপালা কেটে ফেলতেছি। তো এই ছিল আজকের আলোচনা। তো এরপরে নতুন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।